পড়ছি, ফিজিক্সের মধ্যে হচ্ছে যে আমরা এনকোডার ডিকোডার জিনিসটা পড়ছি। হ্যাঁ, এনকোডার ডিকোডার পড়ছি। তারপর হচ্ছে যে আমরা যখন একটা ওয়েভ অথবা হচ্ছে ইলেকট্রিসিটি, স্ট্যাটিক ইলেকট্রিসিটি যখন এক পাশ থেকে আরেক পাশে যায়, তখন সেটা হচ্ছে যে কম্প্রেস করে সেটাকে আবার হচ্ছে যে ব্রড করা, হ্যাঁ, এমপ্লিফাই করা, এমপ্লিফায়ার যেটা আমরা পড়ছিলাম আর কি। তো এগুলো আমরা মোটামুটি সবাই পড়ছি। সো জিপ ফাইল সেই কাজটাকে একটা ইনভেনশনে নিয়ে আসছে। জিপ হচ্ছে সেই ফাইল যে হচ্ছে যে আমাদের যে ফাইলগুলো থাকে, ধরো আমার কাছে 20টা ছবি আছে, হ্যাঁ, আমার 20টা ছবি আছে, এই 20টা ছবিকে সে কম্প্রেস করে ছোট ডেটায় নিয়ে আসে। ছোট ডেটায় এনে সে হচ্ছে যে ওই ডেটাগুলোকে একটা, মানে তুমি যখন সেটাকে এক্সট্রাক্ট করবা, সে এক্সট্রাক্ট করার পরে হচ্ছে যে সে হচ্ছে যে একটা বড় ডেটায় হচ্ছে যে কনভার্ট হয়ে যায় আর কি। আমাদের জিপ ফাইল হচ্ছে যে সাধারণত এই কাজটা করে থাকে আর কি। সো জিপ ফাইল এক্সট্রাক্ট করার যে নিয়মটা, সেটা হচ্ছে যে আমরা এখানে সুন্দর করে রাইট ক্লিক করে এখানে হচ্ছে যে আমাদের এক্সট্রাক্ট অল দিলেই হয়ে যাচ্ছে, একটা নতুন ফাইল খুলে যাবে, নতুন ফোল্ডার খুলে যাবে। এখন যেটা দেখা যায়, তুমি যখন গুগল ড্রাইভ অথবা হচ্ছে কোনো একটা ক্লাউড থেকে কোনো একটা কিছু ডাউনলোড করবা, অনেকগুলো ফাইল যখন একসাথে ডাউনলোড করবা, তখন হচ্ছে যে আমাদের এই ফাইলগুলো আমাদের সাধারণত হচ্ছে যে গুগল জিপ হিসাবে হচ্ছে যে আমাদেরকে ইয়া করতে দেয়, ডাউনলোড করতে দেয়। সেই এক্সট্রা এক্সট্রা ফাইল একটা একটা করে সে ডাউনলোড করার ওই অপশনটা সে রাখে না আর কি। মানে আমরা যে ফাইল ফোল্ডার গুলোর সাথে পরিচিত, সেই ফোল্ডার গুলো সে রাখে না, এই জন্য হচ্ছে জিপ ইউজ করা। সো জিপ যেটা এক্সট্রাক্ট করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এখানে এক্সপ্যান্ড করে দিলেই হয়ে যাচ্ছে। সবাই কি বুঝছো নাকি বুঝো নাই? এগুলা সাধারণত যাদের কম্পিউটারের হালকা পাতলা বেসিকও আছে তারা জেনে থাকবে আর কি। এক। 2 নম্বর কথা হচ্ছে যে আমি ছোট্ট একটা জিনিস বলতে ভুলে গেছি, একটু হাইড করে দিচ্ছি আমি এবার। হাইড ফ্লোটিং। ওকে। এটা হচ্ছে একটা কিউজিআইএস এর ইন্টারফেস, সুন্দর একটা ইন্টারফেস। আমরা হচ্ছে যে এখানে কিউজিআইএস এ আসলাম। আসার পরে আমাদের সবার আগের কাজ হচ্ছে যে এখান থেকে একটা নতুন ফাইল খোলা বা নতুন ফোল্ডার খোলা বা নতুন প্রজেক্ট খোলা। হ্যাঁ, প্রজেক্ট যখন আমাদেরকে খুলতে হয়, আমরা এখানে প্রজেক্ট অপশনে গিয়ে যাই। আমরা যখন কিউজিএস খুলি, এই ইন্টারফেস কিন্তু আমাদের সেফ থাকে না। হ্যাঁ, এই ইন্টারফেস কিন্তু আমাদের কোনোভাবেই সেফ থাকে না। আমরা যখন প্রজেক্ট অপশনে যাই, প্রজেক্ট অপশনে যাওয়ার পর আমরা এখান থেকে নিউ একটা অপশন দিতে পারি। নিউ অপশন দেওয়ার পরে আমাদের একটা প্রজেক্ট এখানে খুলে যাবে। এখন আমি আপাতত যেটা দেখাতে চাচ্ছি, তুমি ধরো এখানে অনেকগুলা কাজ করছো। ধরো হচ্ছে যে এই যে এখানে আমরা ওই যে ইয়াগুলা নিয়ে আসছি, ম্যাপ গুলো হচ্ছে যে নিয়ে আসছি। ধরো যতগুলা ম্যাপ ছিল সেগুলো হচ্ছে যে আমরা এখানে নিয়ে আসছি আর কি। এরকম অনেক কিছু কাজ আমরা করলাম এখানে, অনেক ম্যাপ ট্যাপ আমরা বানাইছি, অনেক কিছু করছি একটা প্রজেক্টের মধ্যে ধরে নাও। এখন এই প্রজেক্টটা যখন আমরা সেভ করব, আমরা হচ্ছে যে এখানে গিয়ে সেভ এজ অথবা সেভ দিয়ে হচ্ছে যে আমরা সেভ করতে পারি জিনিসটাকে আমাদের ফোল্ডারের কোনো একটা জায়গায়। ধরো কোথায় করি আপাতত, ধরো এই প্রজেক্টটা আমরা সেভ করছি, এখন আমাদের এই প্রজেক্টটা সেভ হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এখন এই যে সেভ ফাইলটা আগে আমি একটু দেখি, আমরা যে ফাইলটা সেভ করছি এটা একটু আগে আমরা দেখি এটা কেমন দেখতে। এই যে এই ফাইলটা হচ্ছে যে এরকম। এই ফাইলটার সাইজ হচ্ছে, দেখো, যে ফাইলটা আমরা সেভ করছি এই ফাইলটার সাইজ হচ্ছে মাত্র 8.74 কেবি, মানে ছোট্ট একটা ফাইল। এবং এই ফাইলটার এক্সটেনশন হচ্ছে যে QGZ। হ্যাঁ, এটা হচ্ছে যে আমাদের কিউজিএস এর এক্সটেনশন আর কি সাধারণত। ওকে। এখন আমি এই জিনিসটা কেন দেখাচ্ছি, আমরা সাধারণত ধরো তুমি একটা ছবি তুললা ফোনে, ছবি তোলার পরে তোমার এই যে ছবিটা, এই ছবিটা তোমার ফোনে কি হিসাবে থাকে? .jpg, .png, বিভিন্ন ফরম্যাটে থাকতে পারে, অথবা একটা মিউজিক, যে কোনো একটা ভিডিও। এগুলো হচ্ছে তোমার বিভিন্ন জায়গায় বিভিন্ন ফরম্যাটে থাকতে পারে। এখন যেটা আমাদের বড় বিষয়, ওই ছবিগুলা বা ওই ফোল্ডার গুলা আমরা শেয়ার মি বা শেয়ার ইট বা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ যে কোনো ভাবে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় সুন্দরভাবে পাঠিয়ে দিতে পারি। একটা ফাইল পাঠানো মানে আমার ছবিটা পাঠিয়ে দেওয়া। বাট জিআইএস এর প্রজেক্টের ক্ষেত্রে এই জিনিসটা সেম না। জিআইএস এর প্রজেক্টের ক্ষেত্রে এই জিনিসটা সেম না। এই যে সেভ যে আমরা করছি এই ফাইলটা, হ্যাঁ, এই ফাইলটা হচ্ছে একটা লিঙ্ক ফাইলের মতো। এই ফাইলটা হচ্ছে একটা লিঙ্ক ফাইলের মতো। লিঙ্ক ফাইলটা কি? লিঙ্ক ফাইলটা হচ্ছে যে, ধরো আমি কিউজিএস এর মধ্যে অনেকগুলা ম্যাপ নিয়ে কাজ করছি। কিউজিএস এর মধ্যে আমরা অনেকগুলা ম্যাপ নিয়ে কাজ করছি, অনেক জায়গা থেকে আমাদের ব্রাউজারের অনেক জায়গা থেকে অনেকগুলা ম্যাপ আমরা নিয়ে আসি, নিয়ে এসে হচ্ছে সেগুলোকে আমরা কি করলাম, সেগুলো আমরা রং দিলাম, বিভিন্ন ম্যাপ বানাইলাম, এটা অ্যানালাইসিস করলাম, ওইটা অ্যানালাইসিস করলাম। আমরা যে ফাইলগুলো লেয়ারে অ্যাড করছি এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় থাকতে পারে আমাদের, মানে ব্রাউজার অথবা হচ্ছে যে আমাদের যে
হার্ড ডিস্কটা আছে, হার্ড ডিস্কের মধ্যে বিভিন্ন জায়গায় সেই ফাইলগুলো থাকতে পারে। হ্যাঁ, এখন এই যে ফাইলগুলো যে থাকে, কিউজিএস ফাইলটা যেটা করে, কিউজিএস এর সেভ ফাইলটা যে কাজটা করে, আমরা যে এই ফাইলগুলো বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসছি এদেরকে লিংক করে। মানে এটা হচ্ছে একটা লিংক ফাইল। আমাদের যেই এই যে ফাইলটা, এই ফাইলটা হচ্ছে একটা লিংক ফাইল, এটা কোনো ইন্ডিভিজুয়াল ফাইল। মানে তুমি অনেকগুলা ম্যাপ বানায়া সেই প্রজেক্টটা যদি এখানে সেভ করো, এবং সেভ করার পরে এই ফাইলটা যদি তুমি তোমার একটা ফ্রেন্ডকে দাও, তোমার ফ্রেন্ড সেখান থেকে কিচ্ছু পাবে না। মানে এই ফাইলটা হচ্ছে বেসিক্যালি একটা লিংক ফাইল। তার ভিতরে কোনো স্টোরড ডেটা থাকে না। যেমন আমরা একটা ফোন থেকে আরেকটা ফোনে পাঠাই, আমাদের পুরো ছবিটা একটা ছবির মধ্যেই থাকে, মানে একটা ফাইলের মধ্যে থাকে। এখানে কিন্তু ব্যাপারটা ওরকম না। সে হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে যে তুমি ছবিগুলো নিয়ে আসো, সে সোর্স গুলাকে জাস্ট একসাথে করে রাখে। মানে এই যে এই ফাইলটা, সে সোর্স গুলাকে একসাথে করে রাখে। যে আমার অ্যাডমিন লেভেল 3টা হচ্ছে যে ধরো লো এই হার্ড ডিস্কের ডি ড্রাইভ থেকে আনতে হবে, অ্যাডমিন লেভেল 2টা হচ্ছে যে আমাদের সি ড্রাইভ থেকে আনতে হবে, এনে হচ্ছে যে আমাদেরকে এখানে যেই মালিক আছে অথবা হচ্ছে যে ওনার আছে তাকে হচ্ছে যে রিপ্রেজেন্ট করতে হবে। মানে তার কাজ হচ্ছে যে শুধুমাত্র এইটুক, সে আর কোনো কিছু এখানে করতে পারে না। আমার কথা কি বুঝা গেছে নাকি যায়নি? সেভের এই জিনিসটা বোঝা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যালো? হ্যালো? বুঝছি ভাই। ওকে, সত্যি বুঝছো? আমি বুঝছি মনে হয়। আচ্ছা ঠিক আছে, তুই ছাড়া মনে হয় আর কেউ ক্লাস করতেছে না ভাই। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে যে আমরা সামনের দিকে কন্টিনিউ করি। আমার হচ্ছে যে ওই দিন ডেম ডেম ডেটা নিয়ে আমার হচ্ছে যে কথা পড়ানোর কথা ছিল, তো পরে তো অনেক লেট হয়ে গেল, আমরা হচ্ছে যে ওভাবে আর পড়ানো হয় না। আমরা হচ্ছে যে ডেম দিয়ে শুরু করি। হ্যাঁ, এখন হোয়াট ইজ ডেম, এটা আগে আমাকে জানতে হবে। হ্যাঁ, আমি তোমাদের সবাইকে হচ্ছে যে প্রবাবলি এই ফাইলটা ডাউনলোড করতে বলছিলাম, যে বিডি ডেম। হ্যাঁ, এই বিডি ডেমটা দেখতে কেমন ভাই জানি একটা অদ্ভুত। প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। ভাই ধরেন এইখানে যে শেপ ফাইলগুলো আছে এইখানে তো আমরা অ্যাডমিন 3 পর্যন্ত পাচ্ছি, কিন্তু হ্যাঁ, যদি এমন হয় যে উপজেলার ভেতরে আমি স্পেসিফিক কোনো গ্রাম নিয়ে হচ্ছে আমার স্টাডি এরিয়া, হুম, সেক্ষেত্রে হচ্ছে মানে আমাদের কি হচ্ছে আলাদা করে শেপ ফাইল বানানো লাগবে ওই স্পেসিফিক গ্রামের? হ্যাঁ, গুড কোশ্চেন। এবার আমি একটু ডিটেলসে যাই, অন্যভাবে তোমার প্রশ্নের উত্তর দিই। প্রথমত আমরা শেপ ফাইল কিভাবে বানাই? শেপ ফাইল আমরা ম্যানুয়ালি বসে বসে গুগল ম্যাপ দেখে দেখে বানাইতে পারি। এক। 2 নম্বর হচ্ছে যে ধরো বাংলাদেশ। হ্যাঁ, আমাদের বাংলাদেশের যে শেপ ফাইলটা তুমি এখন দেখতেছো, অ্যাডমিনিস্ট্রেটিভ শেপ ফাইলটা, হ্যাঁ, এই শেপ ফাইলটা বানাইছে হচ্ছে যে তোমার স্পার্সো। হ্যাঁ, এখন স্পার্সো বসে বসে এটা অনেক দিন ধরে, প্রবাবলি মনে হয় 2 বছর লাগছে এই শেপ ফাইল গুলা বানাইতে। ঠিক আছে, এখন তুমি যদি শেপ ফাইল বানাইতে চাও, তোমার অনেকগুলো অপশন আছে। আমাদেরকে আলামিন স্যার সুন্দর করে এসডব্লিউ ম্যাপ শিখায়, হেঁটে হেঁটে হচ্ছে যে শেপ ফাইল বানানো। অথবা হচ্ছে গুগল ম্যাপ থেকে অথবা গুগল আর্ট থেকে তুমি প্রেসাইজলি জুম করে 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 ছোট করে করে তুমি হচ্ছে যে সেখানে শেপ ফাইল বানাইতে পারো। এখন শেপ ফাইল জিনিসটা খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ, আমি একটা কাজ করছিলাম, আমার কাজটা ছিল সৌদি আরবে। হ্যাঁ, আমি যে একটা কাজ করছিলাম প্রজেক্টে, রিসার্চে, সেটার কাজ ছিল সৌদি আরবে। সৌদি আরবের একটা মজার জিনিস হচ্ছে যে তুমি যে এখানে যে অ্যাডমিন লেভেল 3 পর্যন্ত পাচ্ছ, উপজেলা পর্যন্ত, সৌদি আরবের ন্যাশনাল বাউন্ডারির বাইরে আর কোনো বাউন্ডারি নাই। মানে ওরা ন্যাশনালি পাবলিকলি এটা অ্যাভেলেবেলই করে নাই। কেন? সিকিউরিটি পারপাস। ঠিক আছে, তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি তুমি যদি কাউকে দিয়ে দাও, ওয়ার্ল্ডের কাছে যদি রিপ্রেজেন্ট করে দাও, তোমার একটা সিকিউরিটি থ্রেট থাকতে পারে। এবং ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম কান্ট্রির তুমি কোনো শেপ ফাইল পাবা না। মানে এই যে অ্যাডমিন লেভেল 3, অ্যাডমিন লেভেল 4, মানে প্রশ্নই আসে না, তুমি ম্যাক্সিমাম কান্ট্রি পাবা না। এখানে একটা সিকিউরিটি থ্রেট থাকে। ঠিক আছে, যে তুমি তোমার বাউন্ডারিটা সুন্দর করে ডিমার্ক করে দিচ্ছ, যে এতটুকু পর্যন্ত, এতটুকু থেকে এতটুকু হচ্ছে যে আমার, এতটুকু থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে যে আমার। তো আমি যেটা বলতে চাচ্ছি, শেপ ফাইল জিনিসটা আমরা যতটুকু পাইছি, এটা এতটুকু হচ্ছে যে আমরা লাকি বলে পাইছি। এখন তোমার যদি স্পেসিফিক কোনো এরিয়া লাগে, সেক্ষেত্রে হচ্ছে তোমাকে সুন্দর করে বানাই নিতে হবে। সেটা বানানোর অনেকগুলো ওয়ে আছে। ইউটিসি একটা অ্যাপ আছে, এসডব্লিউ ম্যাপ আছে, আর্ট থেকে বানাইতে পারো, গুগল আর্ট প্রো থেকে বানাইতে পারো, অনেকগুলা ওয়ে থাকে আর কি। সে- হ্যাঁ, বুঝতে পারছো নাকি পারো নাই? জি ভাই। ওকে, ঠিক আছে। So, আমি এই যে ডেম ফাইলটা তোমাদের সবাইকে ডাউনলোড করতে বলছিলাম। ডেম ফাইলটা হচ্ছে যে আমাদের এই যে দেখো এখানে বিডি ডেম, বিডি ডেম হচ্ছে যে আমাদের বাংলাদেশের ডেম ফাইল। ডেম শব্দটার অর্থ হচ্ছে যে ডিজিটাল এলিভেশন মডেল। ডিজিটাল এলিভেশন মডেল। আমি একটু এই ফাইলটা এখানে খুলি, দেখি কি হয় আমাদের এখানে, সুন্দর করে আমরা একটু দেখার চেষ্টা করি। এই যে ডেম, ডেম ফাইলটা যদি আমরা এখানে খুলি, এখানে কি কি জানি না অদ্ভুত একটা জিনিস আসছে।
সেটা হচ্ছে যে কালো কি কি জানি আমরা এখানে আহামরি কিছু বুঝতেছি না, আমরা প্রপার্টিতে যাই যদি একটু সিম্বলজিটা ঠিক করে নেই, দেখি আমরা কিছু বুঝতে পারি কিনা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ডেম ফাইল। ডেম ফাইলটা কি আসলে? এটা হচ্ছে আমাদের বাংলাদেশের বাউন্ডারির মধ্যে, সুন্দর দেখাচ্ছে না আসলে, আর একটু ভালো করে ভিজুয়ালাইজ করাই। দেখো, এখানে হচ্ছে যে একটা ডেম ফাইল আছে। ডেম ফাইলটা হচ্ছে যে কি আসলে? ডেম ফাইলটার অর্থ হচ্ছে ডিজিটাল এলিভেশন মডেল। এই ফাইলটার মধ্যে কি আছে? এই ফাইলটার মধ্যে আছে হচ্ছে যে সারা বাংলাদেশের কোথায় ল্যান্ডস্কেপের উচ্চতা কতটুকু, হাইট কতটুকু, সেই জিনিসটা হচ্ছে যে এই ডেম ফাইলটার মধ্যে দেওয়া আছে। খুবই সুন্দর একটা জিনিস। আমাদের ডেম ফাইল সাধারণত কোনো একটা এরিয়ার, কোনো একটা ল্যান্ডস্কেপের, কোনো একটা প্লটের পুরো উচ্চতা বা হাইটটা আমাদের কাছে সুন্দর করে দেখায়। আমাদের কাছে এখানে দেখো লেজেন্ডের মধ্যে দেওয়া আছে যে -24 থেকে এখানে অনেক নিচ পর্যন্ত ভ্যালু থাকবে। এই যে দেখো 1024, মানে এটা ফিটে থাকতে পারে, মিটার থাকতে পারে। মানে আমাদের এখানে হচ্ছে যে প্রত্যেকটা পয়েন্টের মধ্যে অথবা প্রত্যেকটা পিক্সেলের মধ্যে, এটা হচ্ছে একটা রাস্টার ডেটা বাই দ্য ওয়ে, প্রত্যেকটা পিক্সেলের মধ্যে আমাদের হাইট দেওয়া আছে। ঠিক আছে? যেমন এই এই যে এই পিক্সেলটার হাইট হচ্ছে যে 11। যেমন ধরো এই পিক্সেলটার হাইট হচ্ছে যে 16। এই পিক্সেলটার হাইট হচ্ছে যে 14। বাই দ্য ওয়ে, এই যে আই বাটন, আইডেন্টিফাই বাটন বলা হয় এটাকে, এই আইডেন্টিফাই বাটন দিয়ে আমরা হচ্ছে যে বিভিন্ন ইনফরমেশন পাইতে পারি, যে রাস্তাটার মধ্যে কি আছে, এই ভেক্টরের মধ্যে কি আছে, এই শেপের মধ্যে কি আছে। ঠিক আছে? মানে এই যে এই পিক্সেলের মধ্যে দেখো আমরা হচ্ছে যে এটার হাইট হচ্ছে যে 10। সো আমি যেটা বুঝাতে চাচ্ছি, একটা ডেম ফাইল সাধারণত আমাকে দিয়ে থাকে যে হচ্ছে যে পুরো ফাইলের মধ্যে অথবা পুরো একটা রাস্টারের মধ্যে আমাদের হচ্ছে যে এখানে কতটুকু পর্যন্ত হাইট আছে, মানে একটা জায়গায় হাইট কতটুকু, সেই জিনিসটা হচ্ছে যে আমরা এখানে সাধারণত পাইতে পারি। কথা কি বুঝা গেছে নাকি জানি? হ্যালো? হ্যালো? জি ভাইয়া, বুঝছি ভাইয়া। ভাইয়া ড্যাম ফাইলটা কি লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছিল হোয়াটসঅ্যাপে? ডেম ফাইলটা হচ্ছে যে আমি ইয়াতে আপলোড করেছিলাম, তো আমাদের ম্যাটেরিয়ালস যে ফাইলটা ছিল সেই ফাইলটার মধ্যে হচ্ছে আপলোড করেছিলাম। আমি আছি একটা বিপদে, বুঝছো? আমি হচ্ছে গ্রামে। এখন হচ্ছে যে আমার আসলে একটা নেট ইস্যু দেখা যাচ্ছে। কিছু করার নাই আসলে, একটু ক্যাওসও মনে হয় তোমরা শুনছো, স্ট্রাগল এই করে এই একটু ক্লাস ফাইলের নেওয়া এই লাগতেছে। ডাটাগুলা আপডেট কিভাবে করা হয়? মানে দেখা গেল যে একটা পাহাড় আছে, পাহাড় কেটে হচ্ছে একটা বাড়ি বানাই দিছে, তো এই ক্ষেত্রে হচ্ছে আপডেট কিভাবে করে এইগুলা? গুড কোশ্চেন। আমাদের যে ডেমটা আছে, এই ডেমটার রেজলিউশন হচ্ছে যে 90 মিটার। ঠিক আছে? প্রথম কথা হচ্ছে যে এই ডেমটার রেজলিউশন কত? 90 মিটার। 90 মিটার মানে বুঝতেছো এটা কত ছোট, সরি কত বড়, মানে পুরা 90 মিটারের মধ্যে হচ্ছে যে একটা পিক্সেল। হ্যাঁ, আমি পিক্সেল নিয়ে যখন তোমাদের সাথে কথা বলছিলাম, এই পিক্সেলটার মধ্যে আমরা দেখাইছিলাম যে একটা জায়গার রেজলিউশন যত বড় হবে, সেই রেজলিউশনটার জন্য আমাদের হচ্ছে যে ইনফরমেশন নেওয়াটা তত বেশি কঠিন হবে, অথবা হচ্ছে যে ওই একটা পিক্সেল দিয়ে তত বেশি হচ্ছে যে ভ্যালুটা কম দাঁড়াবে। এখন ডেম আমাদেরকে কে দেয়? আমি এই ডেমটা কোথা থেকে নিছি? এই ডেমটা আমরা পাইছিলাম হচ্ছে যে এসআরটিএম একটা ওয়েবসাইট আছে। এসআরটিএম এটা বেসিক্যালি একটা কোম্পানি। হ্যাঁ, শাটল রাডার টপোগ্রাফি মিশন। এই যে এটা ইউএসজিএস এর হচ্ছে যে একটা আন্ডারে একটা প্রজেক্ট অথবা একটা স্যাটেলাইট। সে কি করে? সে হচ্ছে যে এই যে ডেম, এই ডেমটা হচ্ছে যে মাপে। ঠিক আছে? এই ডেমটা হচ্ছে যে সে বিভিন্ন জায়গায় মাপে, বিভিন্ন সময়ে মাপে। ঠিক আছে? এখন তুমি ডেমটা কখনো আপডেটেড পাবা না। আমি যে ডেমটা ব্যবহার করতেছি, এই ডেমটা হচ্ছে 2015 ডেম। হ্যাঁ, এখন দেখা ব্যাপারটা হচ্ছে যে ওরা যে স্যাটেলাইট দিয়ে কন্টিনিউয়াসলি বিভিন্ন জায়গার যে এলিভেশন মাপতেছে, এই এলিভেশন মাপার জন্য ওদের কিন্তু টাকা খরচ হচ্ছে। তো তুমি পাইতে চাচ্ছ ফ্রি। তুমি যদি টাকা দিয়ে কিনতে চাও ইউএসজিএস থেকে এবং এসআরটিএম থেকে, তুমি হচ্ছে যে আপডেটেড ডেটাটা পাবা, যেটা 2025-এর হোক, 24-এর হোক, মানে ওরা কন্টিনিউয়াসলি ছবি তুলে যাচ্ছে বা আপডেটেড করে যাচ্ছে। বাট আমি যেহেতু ফ্রি পাইতে যাচ্ছি, ওরা আমাদেরকে লাস্ট ফ্রি অ্যাভেলেবল যে সোর্সটা দিবে বা যে ডেটাটা দিবে, সেই ডেটাটা হচ্ছে যে আমাকে নিতে হয় আর কি। সো এটা আসলে ওভাবে আপডেট করার কোনো ওয়ে নাই। তুমি এটা আসলে রিসার্চের মধ্যে খুব একটা সিগনিফিকেন্ট যে ভ্যালু ক্রিয়েট করে ব্যাপারটা এরকমও না। হ্যাঁ, তোমার 7-8 বছর 10 বছরের মধ্যে আসলে একটা দেশের এলিভেশনের খুব একটা পার্থক্য হয় না, হালকা পাতলা হয়তো 10 মিটার 12 মিটার হচ্ছে যে তুমি, মানে যখন 10 মিটার 12 মিটার চেঞ্জ হয় আসলে এটা সিগনিফিকেন্ট কোনো ইনসাইট চেঞ্জ করে না, কারণ এখানে রেজলিউশন হচ্ছে 90 মিটার। 90 মিটার হচ্ছে যে একটা পিক্সেল। বুঝতে পারতেছো আমার কথাটা? ক্লিয়ার হয়েছে? কনফিউশন? জি ভাই, বুঝছি।
ওকে, বুঝলে খুবই ভালো। আমরা হচ্ছে যে এখন আমার কাছে একটা কোশ্চেন আসছে প্রবাবলি, ডেম ফাইল কিভাবে ডাউনলোড করবো। হ্যাঁ, ডেম ফাইল ডাউনলোড এবং হচ্ছে যে ডেম ফাইল ডাউনলোড, সেন্টিনেল টু ইমেজ ডাউনলোড, ল্যান্ডসেট ডাউনলোড, এই ডাউনলোড গুলা সবগুলা বিভিন্ন ওয়েবসাইট থেকে করতে হয়। হ্যাঁ, এই যে ডেম ফাইলটা ডাউনলোড করতে হয় হচ্ছে তোমার ইউএসজিএস থেকে, তারপর হচ্ছে মানে এসআরটিএম থেকে হচ্ছে যে করতে হয়, ল্যান্ডসেটের ইমেজ গুলো হচ্ছে এসআরটিএম থেকে করতে হয়, এই ইউএসজিএস থেকে করতে হয়। তারপর হচ্ছে যে সেন্টিনেল গুলো হচ্ছে যে তোমার কোপারনিকাস থেকে নিল মনে হয়, আগের দিন দেখাইছে। এবং মোডিস আছে, মোডিসও বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড করতে হয়। বাট তোমাদের জন্য একটা সুসংবাদ হচ্ছে যে আমরা যখন গুগল আর্থ ইঞ্জিন পড়বো, আমি তোমাদেরকে কোড দিয়ে দিব, তোমরা শুধু জাস্ট ডাউনলোড দিবা, তোমাদের কোনো ওয়েবসাইট জানতে হবে না। সবার জন্য হচ্ছে যে আমরা কোড দিয়ে দিব, তুমি জাস্ট কোডটা রান করবা। তোমার এরিয়ার জন্য হচ্ছে যে তোমার সেটা সেন্টিনেল দরকার হোক, ল্যান্ডসেট দরকার হোক, ডেম দরকার হোক, যা ইচ্ছা তাই দরকার হোক, তুমি সেটা পেয়ে যাবা, কোনো সমস্যা নাই। আমি এই জন্য এই পার্টটা এখন ইগনোর করে যাচ্ছি। আমি এখন তোমাদেরকে দেখাইতে পারি এসআরটিএম থেকে কিভাবে ডাউনলোড করতে হয়, বাট এটা তোমার আসলে মাথা হ্যাং করা ছাড়া আর কিছুই করবে না। এটা তোমাকে খুব একটা কিছু শেখাবে না, বা কোনো কোনো একটা কিছু আসলে দিতে পারবে না। আমরা কোড দিয়ে দিব। আমরা যখন গুগল আর্থ ইঞ্জিন শিখবো, ওই কোডের মাধ্যমে হচ্ছে যে আমরা তখন সেগুলো ইনস্ট্যান্ট 2 সেকেন্ডের মধ্যে আমরা ডাউনলোড করে ফেলতে পারবো। ওয়েবসাইট থেকে যদি আমরা ডাউনলোড করতে যাই, মানে অফিসিয়াল ওয়েবসাইট থেকে, সেক্ষেত্রে এটা অনেক টাইম কনজিউমিং হয়ে যায়, আমাদের এরিয়া কনজিউম করা অথবা ক্লিপ করে নেওয়া, ব্লা ব্লা ব্লা, অনেক কাজ থাকে। কথা কি বুঝে গেছে নাকি জানি? জি ভাইয়া বুঝছি। ওকে, এখন আমরা যেটা করতে চাচ্ছি, আমরা হচ্ছে যে বাংলাদেশের চিটাং এর, আমরা যেহেতু চিটাং নিয়ে কাজ করছিলাম, চিটাং এর হচ্ছে ডেম ফাইলটা নিয়ে কাজ করতে চাচ্ছি। মানে বাংলাদেশের এই যে এই রেজিয়নটা, এই যে চিটাং রেজিয়নটা, সেই রেজিয়নটা নিয়ে হচ্ছে যে আমরা একটু টুকটাক কাজ করতে চাচ্ছি। এখন এটার জন্য আমরা কি করতে পারি দেখি। আমরা হচ্ছে যে এটা তো পুরো বাংলাদেশের ড্যাম, চিটাং এর এই জায়গাটার মধ্যে স্লোপ কতটুকু, তারপর হচ্ছে অ্যাসপেক্ট কতটুকু, হিল শেড কতটুকু, এই জিনিসগুলো হচ্ছে আমরা একটু দেখতে চাচ্ছি আর কি, যে চিটাং এর এই রিজিয়নটার মধ্যে আমাদের হিল শেড কতটুকু থাকতে পারে, অথবা হচ্ছে যে স্লোপ কতটুকু থাকতে পারে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমরা দেখবো। এবং আমরা সবার আগে দেখবো হচ্ছে যে আজকে একটু দেখবো হচ্ছে যে রিপ্রোজেকশন। হ্যাঁ, রিপ্রোজেকশনটা আসলে হয়তো দেখানো হয়নি, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। প্রথমত আমরা যে কাজটা করব আজকে, সেটা হচ্ছে আমরা এই যে বাংলাদেশের যে ম্যাপটা আছে, এই ম্যাপটা থেকে চিটাগাং এর জন্য ডেমটাকে ক্লিপ করে নিব। এই যে পুরো ম্যাপটা তো আমাদের দরকার নাই, পুরো ম্যাপটা থেকে আমরা হচ্ছে যে এই জায়গার রাস্তাটাকে করে নিব, ক্লিপ করে নিব, বা হচ্ছে যে কেটে নিব আর কি। ওকে, প্রথমে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমাদের চিটাগাং নিয়ে আসা। আমরা আজকে অ্যাডমিন লেভেল 2 বা 1 নিয়ে কাজ করতে পারি, 2 নিয়ে কাজ করি। তো এখান থেকে আমরা আগের দিন দেখাইছিলাম যে হচ্ছে যে অ্যাট্রিবিউট ট্যাবলে গিয়ে, এখানে অ্যাডমিন লেভেল 2 তে গিয়ে এই যে চিটাগাংটা যদি আমরা সিলেক্ট করি, ডান। এরপরে হচ্ছে এক্সপোর্টে গিয়ে সেভ সিলেক্টেড ফিচার অ্যাজ। তোমরা কি আজকে আমার সাথে করতে চাও একসাথে? জি ভাইয়া। হ্যাঁ, ওকে, ঠিক আছে, তাহলে আমি সুযোগ দিচ্ছি। সবার রেসপন্স করতে হবে আসলে, আমি নাহলে বুঝবো না কে কি চাচ্ছে। ওকে, এদূর পর্যন্ত সবাই একটু পড়ে ফেলো প্লিজ। আমরা যেটা করছি, আমরা অ্যাডমিন লেভেল 2 থেকে হচ্ছে চিরাংটা কেটে নিছি। যাদের সমস্যা হবে স্ক্রিনশট দিতে পারো। কে কে আছো? হ্যালো আরাফাত। হ্যালো। জি ভাই, বলেন। সাথে সাথে করবা নাকি পরে করবা? ভাই করা যায়, সমস্যা নাই, কিন্তু হ্যাঁ তাহলে, মানুষ হ্যাঁ, রেকর্ডিং থাকবে তো ভাই, করা যাবে পরে। পরে করবা যে। ভাই আজকে আপনার সাথে করি, পরে বাকিরা করবে আর কি রেকর্ডিংটা। হ্যাঁ, আমি সেটাই বলতেছি। তাহলে সবার জন্য সেম সাজেশন, তোমরা হচ্ছে যে আজকে একটু একসাথে ট্রাই করি। প্রথমে যেটা আমরা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে অ্যাডমিন লেভেল 2 থেকে চিরাংটা কেটে নিচ্ছি। যাদের সমস্যা আছে, যারা পারতেছো না এই কাজটা, সেটা একটু আমাকে বলবা প্লিজ। ভাই ব্ল্যাক স্ক্রিন চলে আসছে। আচ্ছা।
ভাইয়া কাইন্ডলি এটা একবার দেখানো যাবে? কোনটা ভাইয়া? ভাইয়া এই যে এটা মানে চট্টগ্রামের যেটা ইয়াটা নিছে অ্যাডমিন লেভেল সব দুষ্ট, সব দুষ্ট, এগুলাকে আমি প্রথম দিন ক্লাস শিখেছি সবকিছু। এটা আচ্ছা, করছিলাম তো ওই তাড়াহুড়া হয়ে গেছিল, আমি ইয়া মেলাতে পারিনি, একসাথে করতে পারিনি ক্লাসটা। এখানে হচ্ছে প্রথমে রাইট ক্লিক করে আমরা অ্যাডমিন লেভেল 2টা নিছি, অ্যাট্রিবিউট টেবলে যাবা, অ্যাডমিন লেভেল 2 তে হচ্ছে যে মার্ক করবা, মানে সেখানে হচ্ছে যে ইয়া করবা, ক্লিক করবা, এরপর 9 নাম্বার চিটাগাং, সেখানে ক্লিক করবা। বুঝছো? ক্লিক করে সেখান থেকে আমরা এই যে সেভ সিলেক্টেড ফিচার অ্যাজ, সেটা আমরা এখানে সেভ করে ফেলবো। বুঝছো নাকি আবার দেখাবো? আরেকবার দেখা যাবে। ভাইয়া, আরেকবার দেখাবো? হ্যাঁ বলো। আহ, আমি নিলাম, বাট আমার তো আপনার থেকে বেশি জায়গা আসছে সিলেক্টে। আমি তো অ্যাডমিন লেভেল 2 নিয়েছিলাম। সিলেটে? সিলেক্ট যখন করলাম আমি অ্যাডমিন লেভেল 2 তে চিটাগাং এর সব, তখন আপনার থেকে তো আমার বেশি জায়গা দেখাচ্ছে, মানে সিলেক্ট করায়। আমি আমি বুঝি নাই তোমার কথাটা, আমি তো চিটাগাং করছি, তুমি সিলেক্ট করছো সিলেক্ট বলতে আমি বুঝি নাই ঠিক। বলছি, সিলেক্ট। চিটাগাং যখন আমি হ্যাঁ, সিলেক্ট করলাম সবগুলো, তখন তো মানে আমার আরো অনেকখানি জায়গা বেশি দেখাচ্ছে। তুমি অ্যাডমিন লেভেল 2 নিছিলা, একই দেখাবে, হ্যাঁ, বেশি কেন দেখাবে? আচ্ছা আমি আরেকবার একটু তোমার দেখি। তোমারটা হয়তো জুম করা আর কি, আমারটা জুম করা নাই আর কি, দাঁড়াও দেখি একটু, আমি আবার করে দেখি। আচ্ছা ওই ভাইয়া তুমি পারো নাই মনে হয়, আমি তোমাকে আবার দেখাই। প্রথমে রাইট ক্লিক করবা, অ্যাডমিন লেভেল 2টা এনে অ্যাট্রিবিউট টেবলে যাবা, এই যে এখান থেকে চিটাগাংটা সিলেক্ট করবা, ক্রস করবা, ক্রস করার পরে আবার রাইট ক্লিক করবা, স্পোর্টে গিয়ে সেভ সিলেক্টেড ফিচার অ্যাজ। ভাইয়া তুমি কি বুঝতে পারছো? জি ভাইয়া, ধন্যবাদ। ওকে, সেভ সিলেক্টেড ফিচার অ্যাজ, এখান থেকে হচ্ছে আমরা ওই এখানে রিনেম করবা, রিনেম করে হচ্ছে সেভ দিবা। আচ্ছা ভাই, এবার হয়েছে, এবার হয়েছে। আগেবার একটু ভুল, মানে আমি অনেক সিলেক্ট করে ফেলছিলাম চিটাগাং এর সবগুলো, এর জন্য। হ্যাঁ ঠিক আছে। সবার হয়েছে? সবার হইলে আমরা প্রসিড করি, অথবা যারা করতেছো ভাইয়া না আমার তারা একটু রেসপন্স করো। হ্যাঁ, জি ভাইয়া বুঝি নাই। হয়েছে। ঠিক আছে। আহ আর কারো টাইম লাগতেছে না ধরে নিচ্ছি, আর লাগলে বলতে পারো, কোনো সমস্যা নাই, যেহেতু আমরা স্টুডেন্ট কম আছি, সবাই দেখতে পারি আর কি। এনিওয়ে, সো আমি আগাই। এখন আমি যেটা করতে চাচ্ছি, ধরো এটা হচ্ছে বাংলাদেশের ড্যাম, মানে বাংলাদেশের বিভিন্ন জায়গার এলিভেশন। এখন আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে আমার যে ফাইলটা আছে, অথবা আমাদের চিটাগাং এর যে রেজিয়নটা আছে, এটা হচ্ছে আমাদের চিটাগাং, আর এই যে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ড্যাম। হ্যাঁ, এখন আমি যেটা চাচ্ছি, এই যে এই ফাইলটা দিয়ে, অথবা এই শেপ ফাইলটা দিয়ে, অথবা চিটাগাং এর এরিয়ার জন্য আমরা ওই যে ডেমটাকে কেটে নিতে, মানে বাংলাদেশ থেকে হচ্ছে যে ওই অংশটুকু কেটে নিতে, ওই রাস্তাটাকে কেটে নিতে। বুঝে গেছে নাকি যায়নি? বুঝছি ভাই। ধরে নিচ্ছি বোঝা গেছে। তো আমরা এখন যেটা করব, এখানে রাস্টারে যাব, রাস্টার, এরপরে চলে যাব হচ্ছে যে আমরা এক্সট্রাকশন।
রাস্টার এক্সট্রাকশন, এরপর আমরা ক্লিপ রাস্টার বাই মাস্ক লেয়ার, ক্লিপ রাস্টার বাই মাস্ক লেয়ার। এরপরে এখান থেকে আমরা সিলেক্ট করব, আমাদের ইনপুট লেয়ারে আমরা দিব হচ্ছে যে বিডির যে ডেমটা সেটা, ঠিক আছে। আমরা মাস্ক লেয়ারে দিব হচ্ছে সিটিজি, মানে যেটা হচ্ছে যে আমরা এই মাত্র কেটে নিছি, ঠিক আছে। এখান থেকে হচ্ছে আমরা এক্সটেন্ড এক্সটেন্ড এগুলো সিলেক্ট করতে পারি, এগুলো নিয়ে আমি আপাতত কথা বলতেছি না, এগুলো তোমরা কাজ করতে গেলে নিজেই বুঝবা। আর এখানে এটা একটু দিয়ে দিচ্ছি, না দিলেও পারো তোমরা, কোনো সমস্যা নেই। আমরা এখন রান দেই, রান দিলে কি হয় আমরা একটু দেখি। দেখো কি হয়েছে। যেটা হয়েছে আমাদের, আমি একটু দেখাই আমাদের কাছে কি কি ছিল এবং আমরা কি কি করছি। এটা ছিল আমাদের বাংলাদেশের ডেম, মানে বাংলাদেশের এলিভেশন প্রত্যেকটা পয়েন্টের। এরপর আমি যেটা নিয়ে আসলাম বাংলাদেশের অ্যাডমিন লেভেল 2, সেখান থেকে আমরা সিটিজিটা নিয়ে আসছি, মানে চিটাগাং এর যে শেপ ফাইলটা সেটা হচ্ছে এক্সট্রাক্ট করে বা ক্লিপ করে নিছি। ওই অংশের জন্য ডেম কি হবে সেটা এরপর হচ্ছে যে আমরা এখানে ক্লিপ করে নিয়ে আসছি। কথা কি বুঝে গেছে নাকি জানি? ভাইয়া বুঝছি। ওকে, সো এটা কিভাবে করবো আমরা, আমি আবার দেখাই। প্রথম হচ্ছে রাস্টারে যাব, রাস্টারে গিয়ে হচ্ছে যে এক্সট্রাকশন, এরপর হচ্ছে যে ক্লিপ রাস্টার বাই মাস্ক লেয়ার, ইনপুট লেয়ারে হচ্ছে যে আমরা ডেমটা দিব, মাস্ক লেয়ারে আমরা সিটিজিটা দিব, এবং আমরা যে ফাইলটা এখন সেভ করছি সেই ফাইলটা টেম্পোরারি সেভ হয়েছে, মানে হচ্ছে যে এটা আমরা যদি এখন ফাইলটা ক্লোজ করি চলে যাবে। সো এটা পার্মানেন্টলি সেভ করার জন্য এখানে হচ্ছে তুমি সিলেক্ট করে দিবা যে কোথায় সেভ হইতে হবে, সেভ টু ফাইল। ডান। তাহলে হচ্ছে আমরা এখন যেটা পেয়ে গেছি, আমরা হচ্ছে চিটাগাং এর ডেমটা পেয়ে গেছি, মানে বাংলাদেশের ডেম থেকে আমরা চিটাগাং এর ডেমটাকে ক্লিপ করে নিয়ে আসছি। সবাই কি বুঝছো নাকি বুঝো নাই? ভাইয়া বুঝছি। ওকে, তাহলে একটু করো, 1 মিনিট টাইম। ভাইয়া আমার তো ড্যাম ফাইল নাই, এমনিতে পুরো প্রসেসটা বুঝছি। বাকিরা? আচ্ছা, নিলয় প্রবাবলি ক্লিপিং দেখাইছে। ওকে, নিলয় বলতেছে। এনিওয়ে, সো যেহেতু হচ্ছে যে তোমরা ক্লিপ আগে দেখছো, আমরা সামনে যাই। এখন আমরা হচ্ছে যে যে ডেম ফাইলটা বের করছি, এই ডেম ফাইলটাকে আমরা হচ্ছে রিপ্রজেক্ট করব, ঠিক আছে। রিপ্রজেকশন, আমি তোমাদেরকে রিপ্রজেকশন নিয়ে টুকটাক কথা বলছিলাম। রিপ্রজেকশন হচ্ছে যে আমরা সাধারণত তোমার ইয়া থেকে 3D ফাইল থেকে 2D ফাইলে নিয়ে আসি, যেন আমরা হচ্ছে ডিস্টেন্স গুলো খুব সুন্দরভাবে হচ্ছে যে মাপতে পারি আর কি, ঠিক আছে। এখন এটার জন্য আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে রিপ্রজেকশন। হ্যাঁ, রিপ্রজেকশনটা কিভাবে করব আমরা? রিপ্রজেকশনের জন্য আমরা রাস্টারে যাব, রাস্টারে যাওয়ার পরে এই যে এখানে হচ্ছে যে আমাদের এই যে প্রজেকশন আছে, ঠিক আছে। প্রজেকশনের মধ্যে হচ্ছে যে র্যাপ এন্ড রিপ্রজেক্ট, র্যাপ অর রিপ্রজেক্ট, এখানে আমরা ক্লিক করব। তো কাকে আমরা রিপ্রজেক্ট করতে চাই? চিটাগাং এর যে ডেমটা তাকে রিপ্রজেক্ট করতে চাই। কোথায় নিতে চাই এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা কি এদূর পর্যন্ত বুঝতে পারছো নাকি পারো নাই? বুঝছি। বুঝছি। ওকে, এখন আমরা হচ্ছে যে কোথায় নিতে চাচ্ছি এটার মানে কি, আমি তোমাদেরকে খুব সুন্দর করে বলছিলাম যে হচ্ছে আমরা সাধারণত যে রাস্টার ফাইলগুলো পাই বা যে শেপ ফাইলগুলো বা ভেক্টর ফাইলগুলো পাই, এই ভেক্টর ফাইলগুলো সাধারণত হচ্ছে যে আমাদের ডাব্লিউজিএস তোমার ইয়াতে থাকে, 84-এ থাকে, ঠিক আছে। সেটা সাধারণত 3D তে থাকে। এখন আমরা 2D তে নিতে চাই, 2D তে নেওয়ার জন্য আমাদেরকে হচ্ছে যে রিপ্রজেকশন করতে হয়। হ্যাঁ, এই রিপ্রজেকশনটা আমরা এখন করব। এখন তোমাকে জানতে হবে যে তোমার যে এরিয়াটা, এই এরিয়াটা কোন রিপ্রজেকশন সাইটের মধ্যে পড়তেছে অথবা রিপ্রজেকশনের কোন টাইপের মধ্যে পড়তেছে। সেটার জন্য আমরা এই যে রিপ্রজেক্টটা আসলাম, ইনপুট লেয়ারটা দিলাম। এখন আমরা টার্গেট সিআরএস, মানে আমরা কোথায় নিতে চাচ্ছি, ঠিক আছে। কোথায় নিতে চাচ্ছির জন্য নিচের দিকে যদি আমরা ক্লিক করি এখানে অনেকগুলো অপশন থাকবে, তোমাদের সেটা আই হোপ থাকবে না। এখন বাংলাদেশটা যে কোথায় আছে সেটা জানার জন্য তুমি এই যে এখানে পাশে একটা গ্লোব আছে, সিলেক্ট সিআরএস, এটাতে ক্লিক করবা, ঠিক আছে। এটাতে ক্লিক করার পরে আমাদের হচ্ছে যে এখানে নো সিআরএস লেখা থাকবে, এখানে তুমি লিখবে হচ্ছে যে প্রিডিফাইন্ড সিআরএস। লিখলাম আমরা প্রিডিফাইন্ড সিআরএস এ যাওয়ার পরে আমরা হচ্ছে যে এখানে সার্চ করব, মানে তোমাদের এগুলো কিছুই থাকবে না, এখানে সার্চ করবো হচ্ছে যে 32646, সরি 32646,
এটা ইয়া করার পরে, সার্চ করার পরে তোমার এখানে প্রজেক্টেড এর মধ্যে ইউনিভার্সাল বা ইউটিএম এই জিনিসটা আসবে। মানে আমার এখানে চলে আসছে কারণ আমি আগে ইউজ করছি, তোমাদের আসবে হচ্ছে যে এই জায়গায়। আমি আবার জিনিসটা বলি কি করতে হবে অথবা আমরা কিভাবে রিপ্রজেক্ট করব। সেটা হচ্ছে যে প্রথমে আমরা র্যাপ বা রিপ্রজেক্ট এটা খুলে নিয়ে আসবো। এখানে রাস্টার থেকে যাব, রাস্টার থেকে যাওয়ার পরে হচ্ছে যে প্রজেকশনে যাব, র্যাপ এন্ড রিপ্রজেক্ট। রিপ্রজেক্টে যাওয়ার পর এখানে ইনপুট লেয়ারে চিটাং এর ডেম দেবো বা যাকে আমরা রিপ্রজেক্ট করতে চাই তাকে দিব। তারপর হচ্ছে টার্গেট সিআরএস। টার্গেট সিআরএস আমরা এখানে গ্লোবটাতে ক্লিক করব। গ্লোবটাতে ক্লিক করার পর এখানে থাকবে নো সিআরএস, সেখানে আমরা দিব হচ্ছে প্রিডিফাইন্ড সিআরএস। সিআরএস দেওয়ার পর হচ্ছে আমরা দিব 32,646 সার্চ করব। সার্চ করার পরে এই জায়গায় তাকাবো, এই জায়গায় এখন তাকায়ও না, আমার এটা আগে করা আছে বিধে এখানে আছে। ঠিক আছে, তো এখানে হচ্ছে প্রজেক্টেড আছে, প্রজেক্টের মধ্যে এই যে ইউটিএম বা ইউনিভার্সাল ট্রান্সভার্স তোমার হচ্ছে মার্কেটর, এটা নিয়ে আমি প্রথম দিন কথা বলেছিলাম অনেক বেশি। এরপর হচ্ছে এখানে সিলেক্ট করবা। সিলেক্ট করার পরে তুমি দেখো এখানে একটা ম্যাপ আসছে। তুমি দেখো এখানে একটু জুম দাও, এই যে এখানে একটু জুম করলে দেখবা যে এই যে এই ইউটিএম জোনটা বাংলাদেশের এই পার্টটাকে অথবা সাউদার্ন পার্টটাকে কভার করছে। ঠিক আছে, তুমি এখন যদি এই জায়গায় 4 5 দাও, হ্যাঁ, 5 দেওয়ার পরে তুমি এখন এখন জুম করো, তুমি দেখবো হচ্ছে যে বাংলাদেশের নর্দার্ন পার্টটাকে তারা কভার করছে। সো তোমাদের স্টাডি এরিয়া যদি নর্দার্ন পার্টে হয় আমরা এখানে সার্চ করব 32,645, আর আমাদের যদি সাউদার্ন পার্টে হয় তাহলে হচ্ছে আমরা এখানে সার্চ করব হচ্ছে যে তোমার 32,646। তো এটা যেহেতু চিটাগাং এবং আমরা দেখতে পাচ্ছি মানে এই যে এই রেজিয়ন মানে গ্লোবের মধ্যে অথবা ওয়ার্ল্ডের মধ্যে এই রেজিয়নটা হচ্ছে 32,646-এর মধ্যে পড়ে। তো আমরা এখানে হচ্ছে যে রান দিয়ে দিব এখন সুন্দর করে। রান দেওয়ার আগে আমরা অবশ্যই একটু সিলেক্ট করে নিতে পারি, কোথায় সেভ হবে সেটা একটু সিলেক্ট করে নিতে পারি। যে এই যে রিপ্রজেক্টেড এটা কোথায় সেভ হবে এটা একটু আমরা দেখে দিই। উম, আগের জায়গায় ধরো সিটিজি ডেম রিপ্রজেক্ট, সেভ দাও, রান দাও। এখন আমাদের রিপ্রজেকশন হয়ে গেল। দেখো দুইটা জিনিস দেখতে তোমার কাছে সেম মনে হলেও দুইটা জিনিস আসলে কিন্তু সেম না। এই জিনিসটা আছে এখন রিপ্রজেক্ট করার পরে যে ফাইলটা আছে এটা আছে এখন 2D তে। সে এখন যে কোনো জায়গার পয়েন্টের ডিস্টেন্স মাপতে পারবে। কিন্তু আমাদের প্রথমে যে ডেমটা ছিল সেই ডেমের মধ্যে তোমার সেটা 3D তে ছিল এবং সেখানে সে যে কোনো জায়গায় ডিস্টেন্স মাপতে পারতো না। আমার কথা কি বুঝা গেছে নাকি যায় নাই? জি ভাইয়া বুঝছি। হ্যাঁ, তোমরা কি প্র্যাকটিস করতে চাও না আমি আগাবো? ভাইয়া আগান, রেকর্ডিং দেখে করা যাবে, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে রিপ্রজেকশন তো আমরা করে ফেলছি, রিপ্রজেকশন করার পরে আমাদের কাজগুলো অনেক বেশি সহজ হয়ে গেছে, এখন আমরা যে কোনো অ্যানালাইসিসের জন্য রেডি। এখন আমরা রাস্টারে গিয়ে আমরা দেখতে চাচ্ছি এই যে ডেম ফাইলটা আছে এই ডেম ফাইলটার স্লোপ কতটুকু, বুঝছো? স্লোপ কতটুকু সেই জিনিসটা হচ্ছে আমরা দেখতে চাচ্ছি, মানে কোন জায়গায় স্লোপ কতটুকু আছে, কত পার্সেন্ট আছে সেটা আমরা দেখতে চাচ্ছি। সেটা দেখার জন্য আমরা এখানে রাস্টারে যাব। রাস্টারে যাওয়ার পর হচ্ছে যে আমাদের এখানে এই যে দেখো অ্যানালাইসিস, অ্যানালাইসিসের মধ্যে আমরা অনেক কিছু দেখতে পারি। অ্যাসপেক্ট, আমাদের রূপন স্যার হচ্ছে যে এটা নিয়ে অনেক বেশি কথা বলবে দেখবা তোমাদের প্ল্যান্টেশন এক্সামে, বিশেষ করে হোয়াট ইজ অ্যাসপেক্ট। আমরা এটা এখানে ক্যালকুলেট করতে পারি অ্যাসপেক্ট, হিল শেড, তারপর হচ্ছে যে স্লোপ, এই জিনিসগুলো আমরা প্রত্যেকটা জিনিস এখান থেকে হচ্ছে ক্যালকুলেট করতে পারি। আমরা আপাতত হচ্ছে যে স্লোপটা দেখি প্রথমত। ঠিক আছে, এই যে স্লোপে ক্লিক করলাম। স্লোপে ক্লিক করার পরে হচ্ছে যে চিটাং এর যে ডেম রিপ্রজেকশনটা মাত্র করলাম সেটা এখানে দিলাম। দেওয়ার পরে হচ্ছে যে এই জিনিসটা নিয়ে কথা বলা যায় আসলে, বাট আচ্ছা আপাতত একটু স্কিপ করে যাচ্ছি আমি। এখানে 1 দিয়ে দিবা, তোমরা রেশিওর যে ভ্যালুটা সেটা 1 দিয়ে দিবা। এরপর হচ্ছে যে আমরা সুন্দর করে কোথায় সেভ হবে সেটা একটু ঠিক করে দেই। ঠিক করে দেই যে চিটাগাং স্লোপ। দেখো আমরা এখন যে ফাইলটা পাইছি এই ফাইলটার মধ্যে কি কি আছে আমরা একটু লেজেন্ড গুলা দেখি। আমরা প্রথমে ডেম পাইছিলাম যেখানে হচ্ছে যে চিটাং এর ডেম এর মধ্যে লোয়েস্ট ভ্যালু হচ্ছে -1 এবং হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 315। এখন আমরা যে স্লোপ পাইছি নতুন করে, এই স্লোপের মধ্যে আমরা পাইছি লোয়েস্ট ভ্যালু হচ্ছে 0 এবং হাইয়েস্ট ভ্যালু হচ্ছে যে তোমার 26.12। এবং এটা কি, এটা হচ্ছে ডিগ্রি, মানে আমরা চিটাং এর মধ্যে হাইয়েস্ট 26.12 ডিগ্রি পর্যন্ত হচ্ছে যে স্লোপ পেয়ে থাকি। আমার কথা কি বোঝা গেছে নাকি যায় নাই? এটাকে যদি আমরা একটু সুন্দর করে ভিজুয়ালাইজ করার ট্রাই করি, তোমরা হয়তো এখানে কালো দেখে কিছু বুঝতেছো না।
সিম্বলজিতে যাই, একটু সিঙ্গেল ব্যান্ড সুডো কালার দেই। এই যে এটা হচ্ছে আমাদের চিটাগাং অবস্থা। এখানে দেখো আমাদের এই যে ম্যাক্সিমাম জিনিসটা গ্রিনারি, মানে এগুলো হচ্ছে আমাদের মোটামুটি ফ্ল্যাট ল্যান্ড আমরা বলতে পারি। মানে এগুলো হচ্ছে অনেক বেশি ফ্ল্যাট, এগুলোর মধ্যে অত বেশি এলিভেশন নাই বা অত বেশি স্লোপ নাই আর কি, এই জায়গাগুলোর মধ্যে অত বেশি স্লোপ নাই। এই যে দেখো, এই যে এই অংশটা নীল, মানে এখানে স্লোপ অনেক বেশি, প্রবাবলি এখানে পাহাড়গুলো অনেক উঁচু। এবং হচ্ছে এই জায়গাগুলোর মধ্যে আমাদের অলমোস্ট এই যে দেখো 26-এর মতো হচ্ছে স্লোপ আছে, 26.12 ডিগ্রি। ঠিক আছে। এরপর হচ্ছে তোমার দেখো এই যে ব্রাউনিশ কালার গুলো কোথায় আছে, এই যে মিডল পয়েন্ট, আমাদের যে লেজেন্ড আছে লেজেন্ডের মিডল পয়েন্ট আছে, মানে এটা হয়তো বা 12-র মতো হচ্ছে যে আমাদের স্লোপ থাকে আর কি এই জায়গায়। মানে এটা হচ্ছে যে ব্যাপার, মানে আমরা এই যে স্লোপ মেজার করার মাধ্যমে একটা এরিয়ার মধ্যে ডেম থেকে কোথায় কতটুকু স্লোপ আছে সেই জিনিসটা আমরা বের করতে পারি। আমাদের স্লোপ গুলা ডিগ্রিতে না দিয়ে পার্সেন্টেজে চায়, সেটার জন্য আমরা কি করব, একই কাজ, অ্যানালাইসিসে গিয়ে স্লোপে যাব। স্লোপে গিয়ে আমরা ওই যে এখানে এই জিনিসটা ক্লিক করে দিব যে স্লোপ এক্সপ্রেসড অ্যাজ পার্সেন্ট ইনস্টেড অফ ডিগ্রিজ। ঠিক আছে, এটা যখন আমরা ক্লিক করে দিব, এখন যখন আমরা রান দিব, এই যে দেখো আমাদের নতুন যে ইয়াটা আসছে, স্লোপের ফাইলটা আসছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ম্যাক্সিমাম 10.57% পর্যন্ত হচ্ছে যে আমাদের স্লোপ থাকে, আর ডিগ্রি থাকে হচ্ছে যে 26.12 ডিগ্রি পর্যন্ত। আমার কথা কি বোঝা গেছে নাকি জানি। সো স্লোপের মধ্যে আমরা পার্সেন্টেজ এবং ডিগ্রি দুইটা দিয়ে হচ্ছে যে এক্সপ্রেস করতে পারি এই যে এই টুলের মাধ্যমে, এই রাস্টার অ্যানালাইসিসের এই টুলের মাধ্যমে। যদি ক্লিয়ার হয়ে থাকো আমি সামনে যাচ্ছি। ওকে, নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হিল শেড। হিল শেডটা হচ্ছে যে কোথায় কতটুকু হচ্ছে হিলের ছায়া আছে, হ্যাঁ, অথবা হচ্ছে কোথায় কতটুকু উঁচু থাকতে পারে সেটা একটা এই তোমার প্রেডিকশন। এবং এটা বেসিক্যালি আমাদেরকে ভিজুয়ালাইজেশনে অনেক বেশি সহায়তা করে থাকে আর কি। হিল শেড অত বেশি ইম্পর্টেন্ট আসলে কিছু মেজারমেন্ট না, বাট এটা ভিজুয়ালাইজেশনে মানে হিল কোথায় আছে এটা ভিজুয়ালাইজ করতে অনেক বেশি মানে হেল্প করে থাকে আর কি। তো আমরা যাই হিল শেডে যাই, এবার আমরা একটা হিল শেড বানাই। আমরা কোথা থেকে করব, আমাদের মেইন ফাইল হচ্ছে যে চিটাং এর ড্যাম যে রিপ্রজেক্ট যেটা আমরা করছিলাম সেটা। ঠিক আছে, তুমি অন্য কোনো নাম দিতে পারো, আমরা রিপ্রজেক্ট করার পরে যেটা রাখছি সেটা হচ্ছে যেখানে রাখলাম জেট ফ্যাক্টর এবং হচ্ছে তোমার অ্যাজিমুথ অফ দা লাইট, এগুলা আপাতত আমি কথা বলতেছি না, জটিল দিকে চলে যাবে। এরপর হচ্ছে তুমি এখানে হিল শেডটা সেভ করবা। এই যে দেখো এখানে কি সুন্দর একটা জিনিস আসছে, আমাদের চিটাং এর মধ্যে কোথায় হিল আছে এখানে অলমোস্ট 3Dর মতো করে বোঝা যাচ্ছে। খেয়াল করছো জিনিসটা? এই যে দেখো, এই যে এই জায়গাগুলো হচ্ছে আমাদের সুন্দর করে হিল গুলো আছে আর কি। কথা কি বুঝাতে পারছি নাকি পারি নাই? তোমরা কি এই কাজগুলো করতে পারবা? পারবো ভাই। ইনশাল্লাহ পারবো। ওকে, তো এখন এই পারবো কাজগুলো করলে ইনশাল্লাহ ভাই। ওরে বাবা এত রেসপন্স! এখন হচ্ছে যে তুমি যদি ভাই, এই কাজগুলো করতে, হ্যাঁ হ্যাঁ বলো। এটা হচ্ছে কোন এরিয়াতে এই হিলগুলা আছে, মানে এই এরিয়া বুঝবো কিভাবে? এরিয়াতে হিল গুলা কিভাবে আছে, এরিয়া কিভাবে বুঝবা? মানে তোমার হচ্ছে ডেমের এই ডেমের ডেটা দেখে। এরিয়াগুলা, এই এরিয়াগুলার নাম কি, বা কোন উপজেলায় থেকে কোন উপজেলায় এগুলা? না না, এগুলো হচ্ছে তুমি ডিরেক্টলি বুঝতে পারবা না, এটা বোঝার জন্য তোমার ওই যে এটার সাথে মার্জ করতে হবে। মার্জটা আমি দেখাই দিতে পারি। মানে আমরা যে কালকে শেপ ফাইলটা শিখছিলাম, আমরা ভেক্টর ফাইল যেটা শিখছিলাম, ভেক্টর ফাইলের মধ্যে আমরা যখন ইউনিয়ন লেভেলে শেপ ফাইল নিয়ে কাজ করছিলাম, প্রত্যেকটা জায়গার নাম কিন্তু দেওয়া ছিল, ঠিক না? এখন ওটাই আমরা ছিল। হ্যাঁ, আমরা এখন রাস্টারের মধ্যে এই অ্যালাইন রাস্টার এই টুলটা ইউজ করে আমরা দুজনকে মার্জ করতে হবে। যে আমাদের যে ভেক্টর ফাইলটা আছে এই ভেক্টর ফাইলটা থেকে তুমি নামগুলা এটার মধ্যে দিয়ে দাও। ঠিক আছে, সে ওয়াইজ ভাগ করে হচ্ছে তুমি নামগুলো এটার মধ্যে দিয়ে দাও। এটার জন্য হচ্ছে যে এরপর হচ্ছে যে আমরা নামগুলো হচ্ছে যে এখানে ইনক্লুড করতে পারবো আর কি। ঠিক আছে, বাট যেটা সাজেস্টেড এই দুইটাকে একসাথে ফাইল না করে তুমি দুইটাকে আলাদা ফাইল রাখো। এই যে চিটাগাংটাকে উপরে নিয়ে আসো, অথবা হচ্ছে যে
এটাকে উপরে নিয়ে এসে এটাকে ভিজুয়ালাইজেশনে চেঞ্জ করে তুমি হচ্ছে যে নামগুলো যদি উপর দিয়ে রেখে দাও তাইলেও তো হয়ে যাচ্ছে। তোমার দুইটা ফাইল থেকে তোমার তো ম্যাপ বানানো দরকার আলটিমেটলি, তাই না? আমার কথা কি বুঝছো মাঝার নাকি বুঝো নাই? মানে এক লেয়ারের উপর জাস্ট আরেক লেয়ারটা দেখাই দিছি আর কি, এরকম। হ্যাঁ, দিয়ে দিবা তুমি। এই যে এখান থেকে এটাকে ভিজুয়ালাইজে চেঞ্জ করে ফেলো। যেমন আমি তোমাকে দেখাই, এখানে তো শুধু চিটাং ডিস্ট্রিক্টের নাম, আমি ডিস্ট্রিক্টটাকে একটু ক্লোজ করি। আমি অ্যাডমিন লেভেল 3টা এনে তোমাকে একটু দেখাই। অ্যাডমিন লেভেল 3-তে আমরা লেভেলসে যাই। লেভেলসে কি হচ্ছে, আমরা এখানে সিঙ্গেল লেভেল দিয়ে দেই, ভ্যালুর মধ্যে অ্যাডমিন লেভেল 3 অ্যাপ্লাই দিচ্ছি, এবং সিম্বলজির মধ্যে আমরা সিম্পল ফিলে গিয়ে যেটা মাঝখানের কালার আছে সেটাকে আমরা ট্রান্সপারেন্ট করে দিচ্ছি। দেখো কি হচ্ছে, দেখো। এটাকে ক্লিক করে নিবা আর কি, আমি ক্লিক করিনি এখন, তাড়াতাড়ি করলাম। এই যে দেখো, এখন দেখো তুমি কিন্তু বুঝতে পারতেছো যে কোথায় কোনটা আছে। মানে এই ফাইলটা আবার হচ্ছে অ্যাট্রিবিউট টেবিল দিয়ে জাস্ট চিটাং এর পোর্শনটুকু জাস্ট নিব। হ্যাঁ, এক্স্যাক্টলি, নিয়ে নিবা, নিয়ে উপর দিয়ে দিয়ে দিবা, ট্রান্সপারেন্ট করে দিবা। ট্রান্সপারেন্ট করে দিলে কিন্তু তোমার এখানে ডিভাইডেড হয়ে যাচ্ছে যে কোথায়। এখন জি তুমি, ভাই, আমি বুঝছি। আমি তোমাকে ম্যাপ বানাই দেখাবো। এই যে দেখো, প্রজেক্ট, নিউ প্রিন্ট লেআউট, ওকে দাও। এই যে দেখো, তোমার তো দরকার ম্যাপ। এখন আমি আমি যদি একজন হচ্ছে যে ইয়া হই, মানে আমি যেহেতু তোমার ম্যাপটা দেখে বুঝতে চাচ্ছি, আমি যদি বুঝতে চাই, তোমার কিন্তু এখানে দেখো আমি এখন বুঝতে পারবো। তোমার তো আমাকে বোঝানো দরকার, তাই না? তোমার ম্যাপটা আলটিমেটলি যখন তুমি ছবি হিসেবে এক্সপোর্ট করবে, তোমার কিন্তু এগুলো থেকে যাচ্ছে। কথা কি বুঝছো নাকি বুঝো নাই? এটা হচ্ছে যে একটা ওয়ে আর কি, মানে এটা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে। আর তুমি যদি চাও যে তুমি দুইটা ফাইলকে একসাথে করবা, সেটাও করতে পারবা। অ্যালাইন রাস্টার দিয়ে তুমি হচ্ছে যে দুজনকে মার্জ করে ফেলতে পারবা, ভাই অথবা রাস্টার ক্যালকুলেটর দিয়ে। এইটাই সহজ আছে অনেক। হ্যাঁ, আমি এই জন্য সহজটা দেখাইলাম। জাস্ট উপরে এনে ভিজুয়ালাইজেশনটা চেঞ্জ করে দিবা, শেষ। ঠিক আছে। ওকে, সো এখন হচ্ছে যে আমি শেষ করে দিচ্ছি এখন। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে, তোমরা নিলয়ের হোমওয়ার্ক সাবমিট করছো কিনা আমি জানি না। নিলয়ের অ্যাসাইনমেন্টটা একটু সাবমিট করিও। আর হচ্ছে যে আমার অ্যাসাইনমেন্ট যেটা হচ্ছে, তোমরা ইয়া করবা, ওই একটা ডেম ফাইল নিবা নিজের এরিয়ার জন্য। হ্যাঁ, মানে আমি বাংলাদেশের ডেমটা তো দিয়ে দিছি, বাংলাদেশের ডেমটা ডাউনলোড করবা। নিজের যে এরিয়া আছে সেই এরিয়ার জন্য হচ্ছে যে ইয়া করবা, ক্লিপ করবা আর কি। নিজের যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টের জন্য ডেমটাকে ক্লিপ করবা। ডেমটাকে ক্লিপ করার পরে সেখান থেকে হচ্ছে যে স্লোপ বের করবা, এবং হচ্ছে যে হিল শেড বের করবা। এগুলা বের করে হচ্ছে তোমরা ম্যাপ বানাবা সুন্দর করে। এই যে মাঝার যে লাস্টে প্রশ্নটা করলো সেই অনুযায়ী ম্যাপ বানাবা আর কি, যে এরিয়া ওয়াইজ দেখায়া ভিজুয়ালাইজ করে। ওকে, ঠিক আছে। আমাকে হচ্ছে যে নিলয় মনে হয় ডেডলাইন দিয়েছিল হচ্ছে পরশুদিন, সো আমাকে এর মধ্যে দিও আর কি। পরশুর মধ্যে আমারটা সাবমিট করিও, আমি গুগল ড্রাইভের লিংক দিয়ে দিব। আমি আসলে তোমাদের রেসপন্সের উপর কন্টিনিউ করবো। আমি টু বি ভেরি অনেস্ট তোমাদেরকে বলে দেই, তোমাদের যদি রেসপন্স ভালো থাকে সেক্ষেত্রে হচ্ছে যে আমি আর্ট ইঞ্জিনের দিকে যাব বা অ্যাডভান্স দিকে যাব, নাহলে আমি হচ্ছে যে অত বেশি যাব না আর কি। তোমরা যদি রেসপন্স করো সেক্ষেত্রে আমি আগাবো, না হলে হচ্ছে যে আমি আর অত বেশি আগাবো না আর কি। দ্যাটস মাই প্ল্যান। তোমরা এবার দেখো। আই হোপ তোমরা হচ্ছে আমার অ্যাসাইনমেন্টটা শেষ করবে আর কি আগামী পরশু দিনের। থ্যাংক ইউ তাহলে সবাইকে, ভালো থাকো, কাজ ড্যাম করো। ফাইলটা লিঙ্ক ইয়া দিয়ে দিয়েছেন হোয়াটসঅ্যাপে। হ্যাঁ হ্যাঁ, আমাদের ওই যে ম্যাটেরিয়ালস যে ফাইলটা ছিল সেই ফাইলের মধ্যে হচ্ছে ডেম ফাইলটা দেওয়া আছে, একটু দেখবা। ঠিক আছে, আর না পেলে আমাকে জানাও। আর ওই যে অ্যাডমিন লেভেলের যে শেপ ফাইলটা তোমরা যেটা বললা, অ্যাডমিন লেভেল 3 আর 4 খোলে না, এটার আসলে কারণটা আমি জানি না। এটা আমি আবার আপলোড করে দেখি। ঠিক আছে। মানে অ্যাডমিন আচ্ছা, লেভেল 4-এ কি আছে, 3-তে তো উপজেলা, 4-এ কি আছে? ইউনিয়ন, বুঝছি ভাই। 4 ইউনিয়নটা আছে আর কি। ঠিক আছে, ওকে, থাকো তাহলে। Sir, check message. থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।